এইটা দেখে কি বলবো বলেন? মানে এইটা দেখার পর মানুষের মানে জীবনে আর কোনো জীবন নিয়ে কোনো আক্ষেপ থাকতে পারে না। মানে এটা দেখার পর জীবন নিয়ে কোনো আক্ষেপ নাই। একটা বাচ্চা কি পরিমাণ অসহায় হইলে এরকম একটা জুতা পরতে পারে? 30 টাকা বা 20 টাকা হইলে জুতাটা সেলাই করতে পারো। আর আমি জিজ্ঞেস করলাম তুমি সেলাই করো না কেন? বলে টাকা নাই। আপনারা জানেন আমি ছুটিতে বাড়িতে গেছিলাম, 5 দিন বাড়িতে থেকে আসছি। সেই 5 দিন ওর জুতা এরকম ছিঁড়ে গেছে, ওর জুতা সেলাই করার মতন 30 টাকা 50 টাকা 100 টাকা হলে একটা জুতা কিনতে পারে, ওর কোনো ব্যবস্থা নাই। এই সমস্ত বাচ্চার পাশে কে দাঁড়াইবো? আমি বলতেছি না যে আপনারা ওর এক জোড়া জুতা কিনে দেন, আমি জাস্ট শুধু এটা আমি দেখাইতে চাইলাম যে আসলে মানুষ কতটা অসহায় হইতে পারে। আমরা সামান্য একটু কিছু হইলে জীবন নিয়ে আক্ষেপ করি। ওর জুতা আমি নিজেই কিনে দেবো। ওর জুতা কিনতে কয় টাকা লাগবে? 100-150 টাকা লাগবে এক জোড়া জুতা কিনতে। ও এইরকম জুতা পরতেছে কতদিন যাবত। আর এই দেখেন কিভাবে সেলাই করছে, একটা সুতা দিয়ে সেলাই করে রেখে দিছে। আচ্ছা তুমি এই জুতার সেলাই করো না কেন? টাকা নেই। মানে টাকা নাই? জি। কবে ছিঁড়ছে জুতাটা? ছুটির পর। মানে বাড়িতে যখন ছুটিতে গেছে তখন জুতা এরকম ছিঁড়ে গেছে, এই জুতা আর সেলাই করতে পারে নাই। যদি মাদ্রাসায় থাকতো, আমি যদি মাদ্রাসায় থাকতাম, ওর জুতা এরকম থাকতে ওর 5 দিন এরকম ভাবে পড়তে হতো না। ওর জুতা আমি সাথে সাথে সেলাই করে দিতাম বা কিনা দিতাম নতুন একটা। আমি বাড়ি থেকে আসছি, ও আমারে বলতেছে স্যার জুতা ছিঁড়ে গেছে। ওদের পাশে আমি দাঁড়াই, চেষ্টা করি। ওদের পাশে আমি না দাঁড়াইলে, আপনি না দাঁড়াইলে দাঁড়াইবো কি? ওদের তো একটা গতি করতে হইব। আপনি ভালো আছেন, আপনার সন্তানকে আপনি 5,000 টাকা দিয়ে 3,000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে দিয়েছেন, অথচ এরকম বাচ্চারা 100 টাকা দিয়ে একটা জুতা কিনা পড়তে পারতেছে না। নিজের সন্তান ভালো রাখবেন, অন্যের একটা এতিম বাচ্চা, একটা অসহায় বাচ্চার পাশেও দাঁড়ান। এগুলোই থাকবে ভাই। একবার চিন্তা করেন, একবার কল্পনা করেন কি পরিমাণ অসহায় বা একটা অবস্থা হইলে একটা অবস্থা হইতে পারে যে একটা জুতা মাত্র 30 টাকা হলে সেলাই করতে পারে। যাই হোক, ওর জুতা আমি কিনে দিব, ওর জুতা আমি সেলাই করে দেব, আজকে কিনে দেব। আপনাদের দরকার নাই, আপনারা জাস্ট শুধু ভিডিওটা শেয়ার করেন ভালো লাগলে। ধন্যবাদ।